দিবসের দিনেই বড়সড় ট্রেন দুর্ঘটনা। দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে শালিমারের পথে পদ্মপুকুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত দুই ট্রেনের বেশ কয়েকটি বগি। ট্রেনের বগি ফাঁকা থাকায় এবং গতি অত্যন্ত কম থাকায় এই ঘটনায় নেই হতাহতের কোনো খবর। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে হাজির রেলের আধিকারিকেরা। অন্যদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় শালিমার থেকে সাঁতরাগাছি রেল চলাচল। হাওড়ার পদ্মপুকুর রেল স্টেশনের কাছে দুটি রেক এই মুহূর্তে লাইনচ্যুত হয়েছে দেখা যাচ্ছে। সেই দুটি রেককে দ্রুততার সঙ্গে সরানোর যে কাজ, সেই কাজে তৎপর এই মুহূর্তে দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকেরা। এই মুহূর্তে দেখা যাচ্ছে রেকগুলিকে হাইড্রোলিক ল্যাডার বা হাইড্রোলিক যে জগ, সেই জগের সাহায্যে এই রেকগুলিকে কার্যত ফের ট্রাকে আনার যে চেষ্টা, সেই চেষ্টা চলছে। এই মুহূর্তে রেলকর্তারা গোটা বিষয়টি নজরে রাখছেন। একই সঙ্গে যে পার্সেল ভ্যানটি বা যে জেনারেটর ভ্যানটি কার্যত এই রেক দুটিকে ধাক্কা মারে, সেই জেনারেটর ভ্যানটিকেও কিন্তু রেকে নিয়ে এসে, অর্থাৎ ট্র্যাকে নিয়ে এসে, সেই দুটি ট্র্যাককে নিয়ে এসে সরানোর যে কাজ, সেই কাজ শুরু করেছে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা। 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনে খালি রেক নিয়ে যাচ্ছিল একটি ট্রেন। সেই সময়ই 2 নম্বরে থাকা জেনারেটর রেকটি সিগন্যাল মিস করে পাশে থাকা খালি রেকের ট্রেনটিকে পাশাপাশি ধাক্কা মারে, আর তাতেই লাইনচ্যুত হয়ে যায় জেনারেটর রেক ও খালি রেকের মোট 3টি বগি। লাইনচ্যুত হওয়ার আগে যেটা রেল সূত্র মারফত খবর, যে এই যে দুটি রেক রয়েছে, এই দুটি রেক শান্টিং লাইন থেকে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল, কিন্তু পাশ থেকে আসা এই জেনারেটর ভ্যান, সেই জেনারেটর রেকটি ধাক্কা মারে এই খালি রেক দুটিকে। ইতিমধ্যে জেনারেটরের যে রেক রয়েছে, সেই রেকের গায়ে একেবারে দাগ স্পষ্ট রয়েছে ধাক্কা লাগার, সেই স্পষ্ট দাগ দেখতে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব রেলের উচ্চ আধিকারিকরা তারা এসে উপস্থিত হয়েছেন। দুটি রেককে ফের লাইনে নিয়ে এসে এই লাইনকে ক্লিয়ার করা বা লাইন পরিষ্কার করার যে কাজ। এখানেও প্রশ্ন ওঠে, তবে কিভাবে সিগন্যাল মিস করলো ওই জেনারেটর রেকের ট্রেন? কার গাফিলতিতে এই দুর্ঘটনা? যাত্রীবাহী ট্রেন হলে সেই দুর্ঘটনার দায় নিত কে? যদিও একে দুর্ঘটনা বলতে নারাজ রেল কর্তৃপক্ষ। ट्रेन दुर्घटना नहीं है, यार्ड डिरेलमेंट। यार्ड के अंदर जो डिरेलमेंट होते रहते हैं, उसमें ट्रेन दुर्घटना ना रनिंग लाइन है ना कुछ है, सिर्फ रनिंग लाइन जो है वो इंफ्रिंज हो जा रहा है, इसलिए मूवमेंट को सावधानी बरतते हुए रोका गया है, दैट्स ऑल। बाकी कुछ उसमें है नहीं। ওড়িশার বালেশ্বর থেকে উত্তরবঙ্গের রাঙাপানি, ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতিতে জর্জরিত রাজ্য। ঘর পোড়া গরু তাই সিঁদুরে মেঘ দেখলে ডরায় বটে, আর সেই থেকেই রবিবার ছুটির মেজাজেও আতঙ্কের ঢেউ। এদিকে ওই ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সকাল 9টা 35 মিনিটের ধৌলি এক্সপ্রেসও ছাড়ে প্রায় 2.5 ঘন্টা পর 12টা 59 মিনিটে শালিমার স্টেশন থেকে রওনা দেয় ট্রেনটি। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে দেবকুমার দেও ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।